বাংলাদেশের ইতিহাসে প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি। কক্সবাজারের মহেশখালীতে গড়ে উঠেছে এই গভীর সমুদ্র বন্দর। এই বন্দর যা পাল্টে দিতে পারে দেশের অর্থনীতির গতিপথ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং জাপানের জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রজেক্ট। শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে রূপ নিতে পারে মাতারবাড়ি। 2025 সালের এপ্রিল মাসে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন এবং টিওএ কর্পোরেশন একসাথে এই প্রকল্পে কাজ শুরু করে। প্রথম ধাপে নির্মিত হচ্ছে 460 মিটার কন্টেইনার জেটি এবং 300 মিটার মাল্টিপারপাস জেটি। লক্ষ্যমাত্রা 2029 সালের ভেতর কাজ শেষ করা। সম্পূর্ণ চালু হলে বন্দরটি 14 থেকে 16 মিটার গভীরতার 80,000 টন মালবাহী জাহাজ নিতে পারবে। এ থেকে বছরে 2 থেকে 2.5 বিলিয়ন ডলার আয় হতে পারে সরকারের। পণ্য খালাসে খরচ কমবে 15 থেকে 20%। ভারত চায় মাতারবাড়িকে তাদের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ হাব হিসেবে ব্যবহার করতে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। চীনও আগ্রহ দেখিয়েছিল সোনাদিয়ায়, তবে মাতারবাড়িতে নেই কোনো অংশগ্রহণ। তবে এত সম্ভাবনার মাঝেও প্রকল্পটি ঘিরে উঠেছে বিতর্ক। প্রকল্প পরিচালক সহ 6 জনের বিরুদ্ধে 29 কোটি টাকার দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জাইকা হুঁশিয়ারি দিয়েছে 2025 সালের 4 জুনের ভেতর সন্তোষজনক ব্যাখ্যা না পেলে স্থগিত হতে পারে অর্থায়ন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হতে পারে, কিন্তু তার আগে দরকার স্বচ্ছতা, জবাবদিহিতা আর আন্তর্জাতিক আস্থা বজায় রাখা। না হলে থেমে যেতে পারে দেশের সবচেয়ে সম্ভাবনাময় লজিস্টিক স্বপ্ন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।